সুপ্রভাত বন্ধুরা, এক রাস ভালোবাসা নিয়ে ওয়ান্ডারি শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বাগানে জল দিয়েছি সকালবেলায়, তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো নিচ থেকে উপর অব্দি কাঁঠাল হয়েছে, জানো তো। অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগ এবং লাইভ আর শর্টসগুলো দেখার অনুরোধ রইল। আমি অনেক কিন্তু ভালো ভালো রান্না করে শর্টসে দিই, তোমাদের দেখার অনুরোধ রইল। লিলি ফুলগুলো দেখলে। আর দেখো সমস্ত জামরুল হয়েছে, সব হচ্ছে কাঠবিড়ালি ফেলে দিচ্ছে। সবেদা গাছ, লবঙ্গ গাছে লবঙ্গ এসেছে এবার, তো সেগুলোও পর্যন্ত ফেলে দিচ্ছে। প্রচণ্ড রোদ। আর দেখেছো কাজু বাদাম কীরকম হয়েছে, কিচ্ছু ফল রাখছে না, সব ফলগুলো ফেলে দিচ্ছে কাঠবিড়ালিতে। কিছু করার উপায় জানি না। তো যদি তোমাদের জানা থাকে যে এরকমভাবে ফল খায়, কীভাবে খাবে না, তাহলে আমায় জানাতে পারো। প্রচণ্ড রোদ উঠেছে। চলো দিনটা শুরু করি। তো আজকে সকালে যেহেতু এত গরম, তাই জন্য লুচি পুরি কিছু আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। একদম চিড়ে মাখা আম আর দই কলা দিয়ে। আর এসব বাজার সব নিয়ে এসেছে, আস্তে আস্তে কুটাবো। তো আর মাছ নিয়ে এসেছে, এই মাছগুলো একদিনে তো খাবার নয়, আস্তে আস্তে করে ওকে রান্না করে দেবো। তো আমাকে কাতলা মাছ খেতে বলেছে বলে, ওরে বাবা বলেও ভুল, কত কাতলা মাছ নিয়ে এসেছে। আর চিকেন এনেছে ওর জন্য, ও খাবে। আর ফল যা এনেছিল রেখে দিলাম। আর মাছগুলো মাংসগুলো সব গুছিয়ে নিলাম, শাক কেটে নিলাম। আমি গুছিয়ে রান্না করে না খুব পছন্দ করি। এলোমেলো হিসাব আমার সারা জীবনে কোনো দিন আমার কোথাও ছিল না। আমি এলোমেলো কাজকর্মও পছন্দ করি না। তো চলো রান্নাটা শুরু করি। দাস আমার জন্য ফল এনেছে। হামেশাই দেখা যায় যে ফলের মধ্যে অনেক কিছুই দিচ্ছে, স্প্রে করছে চকচক হওয়ার জন্য। তাই জন্য তোমরা কি করবে, একটা বড় গামলার মধ্যে ভিনিগার নিয়ে নেবে। ভিনিগার দিয়ে সমস্ত ফলগুলোকে তার মধ্যে আমি আস্তে আস্তে করে 1 ঘন্টা চুবিয়ে রাখবো। জানো এখন এরকমও হচ্ছে, মুসাম্বির ডালিমের মধ্যে ইঞ্জেকশন দিয়ে যেগুলোকে মিষ্টি করা হচ্ছে। তাই চকচকে কোনো জিনিসটাই বাজার থেকে কিনে আনবে না। একটু কানা মানে একটু অন্যরকম জিনিস কিনবে, কিন্তু যেটা দেখবে খুব চকচক করছে সেই জিনিসটা কখনোই তোমরা কিনবে না। তোমাদের সাথে শেয়ার করাটা প্রয়োজন মনে হলো, তাই করলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো চিকেন রান্না করে নিয়েছি, একদম ভালো করে যেন দাস ভালো খায়। আর নিয়েছি মাছের ডিম, রুই মাছে, আর শাক আর মাছ ভাজা। আমার আজকের মতো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর সাথে ভাত। তুমি কতবার বাজার গেছো? কি বলছে না, দুবার। কি করবো, আবার নিয়ে আসছে যা যা দরকার। এখন বলো তো কটা বাজে? 12টা 20, 25। আমার রান্না কমপ্লিট। দাস যেহেতু রোদ থেকে এসেছে, তাই ওর জন্য নুন চিনি আর লেবু দিয়ে জল করে নিয়ে, উপরে যেহেতু ও কাজ করছে, খুব পরিষ্কারের একটা ব্যাপার থাকে বাড়ি। ও পরিষ্কার করছে হচ্ছে অ্যাকোয়ারিয়ামের পাথরগুলো। এই কাজগুলো এখন আর আমি করি না, যাও একটু করতাম, এখন তো সেটাও পারি না অসুস্থতার জন্য। কোনো রকমের রান্নাটাই করি, জিম যাই, নিজে ভালো থাকার চেষ্টা করি আর কি। আর এখানে রোদ উঠেছে, দেখো কীরকম রোদ দেখা যাচ্ছে। তোমাদের দেখাই, আমাদের সামনে কোম্পানিগুলো হওয়াতে আমরা কীরকমভাবে সবাই মিলে অসুস্থ হয়ে যাচ্ছি, নাক দিয়ে এগুলো ঢুকছে, লোহার ডাস্ট। দেখো আমি সেদিনই দোতলা রান্নাঘরটা পরিষ্কার করে গেছি, দেখছো কীরকম লোহার ডাস্ট আমাদের এখানে ঢুকছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ নেই। দাস উপরে কাজ করছে, আর আমি দিয়েছি মাথায় ভিটামিন আর নারকেল তেল। 4-5 ঘন্টা হয়ে গেছে। আর মুখে আমি দিয়েছি, চলে এসছে, বাথরুমের আওয়াজ পাচ্ছ। আর মুখে দিয়েছি হচ্ছে দই, চালের গুঁড়ো, ভিটামিন আর হলুদ দিয়ে একটু স্ক্রাব করে নেবো, যে ময়লাগুলো আছে বেরিয়ে যাবে। আবার তো কাল থেকে সকালে 8:30 সেই রোদের সাথে আমি ডেলি চুজি। চলো স্নান টান করে নিই। একবার তো সকালে স্নান পূজা সব কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন আবার মাথা শ্যাম্পু করে স্নান করব, তারপর আমরা খাবো, তারপর আবার বিকালে দেখা হবে। সন্ধেবেলায় চলে গেছিলাম বাড়িতে। তো বৌদি এখন আমারও হেলথের প্রচণ্ড কেয়ার নিচ্ছে, পপকর্ন করে দিয়েছে। আর এই ছোটো সোনাকে দেখো, ও কিন্তু চলে যাবে কদিন পরে পড়তে বাইরে। তারপরে বোনের সাথে যাচ্ছিলাম জফলা। তো মঙ্গলবার দিন আমাদের খড়গপুরে অনুষ্ঠান, তো দারুণভাবে সেজেছে দেখো।
মানে আমাদের হনুমান মন্দির, যেটাকে রাম মন্দির বলে। খুব ভালো লাগছিল দেখতে। তো যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখে গেলাম, আসার সময় ভালোভাবে একটু ভিডিও করব, যদি আসতে পারি তো নিশ্চয়ই দেখাবো। তো কাজটা সেরে এবার বোন আর আমি ফিরে আসছি ইন্দা মোড় দিয়ে। তো ওর সাথে বেরোই, একটু মনটা ভালো থাকে, না হলে তো সবসময় মাথাটা রিজার্ভ থাকে। তো যাই হোক, এবার আমি অনেক ফালতু চিন্তা ভাবনা করি, তাই জন্য আমার মাথাটা খুব খারাপ থাকে। যাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করারই দরকার নেই। দেখো কি সুন্দর সাজিয়েছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। তো মঙ্গলবার যাব অবশ্যই পুজো দিতে, বোন আর আমি। তারপরে বোনের সাথে একটা দোকানে চলে এলাম, ও লতি কিনবে বলে সুভাষপল্লিতে, দেখলাম বেল। তো বেল কিনে নিলাম। আর দেখো কুমড়াটাকেও সুন্দর না, একটু পুন্ডানোমা শাকও কিনে নিয়েছি, এটা খুব ভালো। এবার বাড়ি আসবো। তো ব্লগটা এবার শেষ করব। দাসকে খেতে দিয়ে দিয়েছি, বোনের সাথে মালদা ছিল, জফলা ঘুরে চলে এসেছি, আর আসার সময় বেল কিনে নিয়ে এসেছি আর শাক। তো এবার ব্লগটা দেখার অনুরোধ প্রত্যেক দিনই বলি, যারা দেখছো তারা শেয়ার করে দিও, কারণ আমার জানাশোনা সেটা সেরকম নয়। তো একটু পরেই ব্লগটা দিয়ে দেবো। শুভরাত্রি।